সুপ্রিয় সম্মানিত সুধী দর্শক মণ্ডলী, নিয়ে চলে এলাম মুর্শিদাবাদের 22 আসনের জনমত সমীক্ষা ওপিনিয়ন পোল। মুর্শিদাবাদে 22টি আসন রয়েছে, 294টি আমাদের পশ্চিমবঙ্গে আসন রয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদ জেলাতে 22টি আসন রয়েছে। এই 22টি আসনের মধ্যে মুর্শিদাবাদে যদি আমরা লক্ষ্য করি তো অনেক দল রয়েছে। প্রথমত টিএমসি রয়েছে, বিজেপি রয়েছে, কংগ্রেস রয়েছে, সিপিআইএম রয়েছে, জেইউপি রয়েছে, আইএসএফ রয়েছে এবং আইএসএফের সঙ্গে জোট বেঁধেছে মিম, অর্থাৎ এমআইএমের যে মিম পার্টি, অর্থাৎ আসাদুদ্দিন ওয়াইসির যে মিম দল, সেটা কিন্তু জেইউপির সঙ্গে কিন্তু জোট করেছে। বাকি সব সিঙ্গেল কিন্তু প্রার্থী দেবে মুর্শিদাবাদে। তো মুর্শিদাবাদে কিন্তু মুসলিম জনসংখ্যা বেশি রয়েছে, সেই টার্গেটে বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু সেখানে প্রার্থী দিচ্ছে। তো সেখানে সেই জেলাতে কিন্তু একটা ফাইট ভালো, অন্যান্য জেলার তুলনায় মুর্শিদাবাদে কিন্তু একটা ভালো ফাইট হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন দল, পুরাতন দল এবং যে দল এখন এস্টাবলিশ হয়েছে সেই দলের সঙ্গেও কিন্তু একটা ভালোভাবে কিন্তু ফাইট হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ হাড্ডাহাড্ডি লড়াই হবে মুর্শিদাবাদে। অন্যদিকে অধীর রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদ থেকে কিন্তু প্রার্থী নিয়েছে নিজে। অধীর রঞ্জন চৌধুরী কিন্তু নিজে কংগ্রেসের প্রার্থী নিয়েছে বহরমপুর থেকে। তো যাই হোক না কেন, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব যে জনমত সমীক্ষা কি বলছে। মুর্শিদাবাদে তো এতগুলো দল প্রার্থী দিয়েছে, আইএসএফও প্রার্থী দিয়েছে, সিপিআইএমও দিয়েছে, কংগ্রেস দিয়েছে, জেইউপিও প্রার্থী দিয়েছে, তার সঙ্গে সঙ্গে টিএমসি দিয়েছে, বিজেপিও প্রার্থী দিয়েছে। তাহলে এতগুলো প্রার্থী, এতগুলো দলের প্রার্থী তো দিয়ে দেওয়া হয়েছে, ঘোষণা হয়ে গিয়েছে। তাহলে এই মুহূর্তে জনমত সমীক্ষা কি বলছে, কোন দিকে যাচ্ছে মুর্শিদাবাদের 22টি আসনের যে 22টি যে আসন রয়েছে মুর্শিদাবাদে, সেই 22টি আসন কোন দিকে যাচ্ছে, কোন দলের দিকে বেশি আসন যাচ্ছে, আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমরা যে জনমত সমীক্ষা আপনাদের সঙ্গে তুলে ধরছি, এটা কিন্তু একদম অফিসিয়ালি বা কনফার্ম নয়। যেদিন আপনাদের 4 তারিখ অর্থাৎ 4 মে যেদিন রেজাল্ট বার হবে সেই দিনই আপনারা কিন্তু কনফার্ম পাবেন। তবে জনমত সমীক্ষা, বিভিন্ন এআই মাধ্যম, বিভিন্ন ওপিনিয়ন পোল কি বলছে তার উপরে ভিত্তি করে কিন্তু আপনাদেরকে জানাচ্ছি। এটা না যে এটাই আপনাদেরকে কনফার্ম বা এটাই সত্য হবে, সেটা না, কিছু এদিক ওদিক হতে পারে। তবে ওপিনিয়ন পোল, জনমত সমীক্ষা, বিভিন্ন এআই মাধ্যম, বিভিন্ন নেট দুনিয়া, সংবাদ মাধ্যম কি বলছে তার দিকে বিশ্লেষণ করে কিন্তু আমরা এই ভিডিওটি তৈরি করেছি। তো অবশ্যই আপনি আপনার মতামত কমেন্ট বক্সে জানাবেন যে আপনার মতামত কি রয়েছে, কোন দল এই বছর আমরা যে জনমত সমীক্ষা তৈরি করেছি সেটাই ঠিক হয়েছে কি নাই, সেটা আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আপনারা সব থেকে কে এগিয়ে মুর্শিদাবাদে বর্তমানে রয়েছে। দেখুন মুর্শিদাবাদে 22টি আসন রয়েছে। 22টি আসনের মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি যে এখানে আমরা জনমত সমীক্ষা যেটি দেখতে পাচ্ছি যে মুর্শিদাবাদে 22টি আসনের মধ্যে টিএমসির যে লিডারগুলো রয়েছে বা টিএমসির যে প্রার্থীগুলো রয়েছে তারা কিন্তু একদম বিখ্যাত এবং তারা কিন্তু একদম দেখা যায় যে টিএমসির যে প্রার্থীগুলো দেওয়া হয়েছে মুর্শিদাবাদে তারা কিন্তু একদম ভালো লিডার এবং তাদের পায়ের তলায় মাটি রয়েছে এবং তারা কিন্তু ভালো লিডার এবং জনগণেরও কিন্তু কাজ করছে। তো যাই হোক না কেন, আমি সেদিকে যাচ্ছি না। দেখুন টিএমসি কিন্তু 22টি আসনের মধ্যে জনমত সমীক্ষা যেটা বলছে যে টিএমসি কিন্তু আবারও মুর্শিদাবাদের 17টি আসন পাচ্ছে। টিএমসি পাচ্ছে 17টি, বিজেপি কিন্তু কোনো আসনই পাচ্ছে না, কারণ এখানে 75% মুসলিম ভোটার্স, সেহেতু বিজেপি এখানে কিন্তু কোনো সিট আমরা লক্ষ্য করতে পারছি না এবং জনমত সমীক্ষাও কিন্তু বলছে না যে বিজেপি এখান থেকে কোনো সিট পাবে। তো বিজেপি আমরা লক্ষ্য করছি যে বিজেপি কোনো সিট মুর্শিদাবাদ থেকে পাচ্ছে না। কংগ্রেস কিন্তু 3টি সিট পাচ্ছে মুর্শিদাবাদ থেকে। জনমত সমীক্ষা যেটা বলছে যে কংগ্রেস মুর্শিদাবাদ থেকে 3খানা সিট পাচ্ছে বা 3খানা আসন পাচ্ছে। আদার্স অর্থাৎ আদার্স যেমন জেইউপি রয়েছে, সিপিআইএম তো কোনো কিছু পারছেই না, সিপিআইএমও কিন্তু এখানে কিন্তু জিরো, অর্থাৎ সিপিআইএম মুর্শিদাবাদে কোনো আসন পাবে না। জেইউপি এবং আইএসএফ এই দুটো দলের মধ্যে তারা কিন্তু এক করে বা হয়তো একটি দলেই কিন্তু 2 করে কিন্তু পেতে পারে, অর্থাৎ আদার্সের ওপরে কিন্তু ভিত্তি করে বলছি, আদার্স কিন্তু 2টি আসন পেতে পারে জনমত সমীক্ষা যেটা বলছে। তো এই মুহূর্তে আমরা লক্ষ্য যদি করি তো 22টি আসনের মধ্যে কিন্তু এই মুহূর্তে জনমত সমীক্ষা যেটা বলছে যে টিএমসি কিন্তু মুর্শিদাবাদে এগিয়ে রয়েছে, এখনও কিন্তু এগিয়ে রয়েছে। কংগ্রেস 3টি আসন পাচ্ছে এবং আদার্স 2টি আসন পাচ্ছে, এটা কিন্তু জনমত সমীক্ষা বলছে। পরবর্তী
সঠিক খবর আমরা যতদিন না রেজাল্ট বার হবে না, তবে কোনো সময় জনমত সমীক্ষা কিন্তু পাল্টে যাচ্ছে। যে হারে প্রসার প্রচার চলছে, মানুষ কোন দিকে যাবে সেটা ভাবনা চিন্তার ব্যাপার। তো জনমত সমীক্ষা কিন্তু পরিবর্তন হতেই আছে। তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে ভিজিট করুন এবং প্রতিনিয়ত জনমত সমীক্ষার আপডেট পেয়ে যান যে কোন দল এগিয়ে যাচ্ছে, কোন দল পিছিয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে জনমত সমীক্ষা যেটা বলছে যে 22টি আসনের মধ্যে এই মুহূর্তে মুর্শিদাবাদে কিন্তু টিএমসি এগিয়ে রয়েছে, 17টি আসন পাচ্ছে। বাকি 5টি আসন অন্যান্য দল কিন্তু ভাগ করে নিচ্ছে।